হরে কৃষ্ণ। আমরা প্রত্যেকেই চাই যে সুখ এবং আনন্দ, কিন্তু এই সুখ আনন্দ যে আমরা অর্জন করব সেটা কিভাবে? আমরা কি করি, সবসময় একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিই। যেমন ধরুন, আপনার বাড়িতে আছে একটা সোফা, তা আপনি দেখলেন যে পার্শ্ববর্তী বাড়িতে আপনার দেখা দেখি আর একটা সে খাট কিনে নিয়ে আসলো। কিংবা ধরুন, আপনি বিদেশ যাত্রা করছেন কোনো একটা দেশ ভ্রমণ করতে, সঙ্গে সঙ্গে দেখলেন পরবর্তীকালে আপনার পার্শ্ববর্তী বাড়িতে সেও দেখলেন যে সেও বিদেশ ভ্রমণ করতে বেরোলো। তো এইভাবে কি আমরা কখনো একে অপরের কাছে সুখী হতে পারবো? পারবো না। কারণ এটা একটা প্রতিযোগিতা। এটা ক্ষণিকের জন্যই হয় সুখ, ক্ষণিকের জন্য আনন্দ লাভ হয়, কিন্তু এটা পার্মানেন্টলি হয় না। তারপর ধরুন, কোনো ঝগড়াঝাটি অশান্তি, সেটাও কিন্তু আমাদের সুখ শান্তিকে কেড়ে নেয়। কিন্তু আমরা এই ঝগড়াঝাটি অশান্তি থেকে এড়াবোটা কি করে? আসলে আমাদেরকে প্রথমে নিজেকে আগে ঠিক হতে হবে, যে আমরা কতটা নিজেদেরকে ভালো বলে জনগণের সামনে প্রমাণ করতে পারবো। যদি আমরা সত্যি করে ভালো বলে নিজেদের প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা বেশ কিছুটা হলো সুখ লাভ করতে পারবো। আমাদের মনের ভিতরে থাকে নানা রকমের হিংসা, লোভ, এবং কাউকে ল্যাং মেরে ফেলে দেবো, কাউকে কারোর ক্ষতি করব, নিজের সাফল্যের কথা না ভেবে অপরের ক্ষতি করে দেবো। এই যে চিন্তাধারাগুলো রয়েছে আমাদের মনের ভিতরে, এগুলোকে কেউ দূর করতে পারবে না, স্বয়ং ভগবানও দূর করতে পারবেন না। এই জিনিসটা দূর করতে গেলে আমাদের নিজেকেই দূর করতে হবে। যদি আমরা আমাদের মাথা থেকে এবং আমাদের মন থেকে যদি যত দুর্বুদ্ধি, কুবুদ্ধি, দুশ্চিন্তা, এগুলি যদি আমরা দূর করতে পারি, তাহলেই কিন্তু আমরা বেশ কিছুটা সুখ লাভ করতে পারবো। তাই তবু একটা প্রশ্ন থেকেই যায়, যে কিছু মানুষ দেখবেন আপনাকে সুখ এবং আনন্দ থেকে বঞ্চিত করার চেষ্টা করবেই। এটা যুগ যুগ ধরেই হয়ে এসছে। তাহলে আপনি এই মানুষগুলি থেকে কিভাবে এড়িয়ে যাবেন নিজেকে? যেমন ধরুন, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তারা তো অনেক বড় বড় কাজকর্ম করছে, বিরাট বিরাট তাদের পরিকল্পনা, তারা তো দেশের ভালোই চাইছে, কিন্তু বিরোধী দলের নেতারা, তারা কিন্তু সেটা করতে দিতে চাইছে না, মানে তাদের উন্নতিতে বাধার সৃষ্টি করছে। তো এটা তো সবসময় হয়েই আসছে, আর ভবিষ্যতে হতেও থাকবে এটা। কিন্তু তাহলে আমরা কিভাবে চলবো? এখন দেখুন, একটি গাছে অনেক ফলই হয়, কিন্তু তার মধ্যে দেখবেন দুটো একটা ফল থাকে যে ফলগুলিকে কানা বা পোকায় নষ্ট করে ফেলেছে, এরকম হয়। তো সেই ফলগুলো কি হয়, আপনিই ঝরে পড়ে যায়। আর বাকি যে ফলগুলো থাকে, ওগুলো কিন্তু আস্তে আস্তে ঠিকই পরিপক্ক হয়েই যায়। তো রাস্তা দিয়ে আপনি চলছেন, চলতে চলতে দেখবেন অনেক গাছও থাকে, আবার আগাছাও থাকে। তাহলে আমরা কি করতে পারি? আগাছা তো আমাদের প্রয়োজন নেই, তো ওর দিকে না দেখলেই হলো। আর আরেকটা জিনিস হলো যে, আমরা যখন নিজেদের সুখের কথা ভাবছি, নিজেদের আনন্দের কথা ভাবছি, তখন আমাদের এটাও ভাবতে হবে যে আমরা অন্যকে কতটা সুখ এবং আনন্দ দিতে পারছি। কারণ মহাপুরুষরা তো বলেই গেছেন যে তুমি সুখী হও, কিন্তু তুমি আনন্দ লাভও করো, কিন্তু তুমি তোমার আনন্দ এবং সুখ সেটাকে তুমি ভাগ করে অন্যদের মধ্যে দিয়ে দাও, তাহলে তুমি কি হবে? সর্বসুখী হবে। তো আমাদের সর্বসুখী হতে গেলে এই পদ্ধতিটা যদি আমরা নিতে পারি, যে আমাদের আনন্দ, আমাদের সুখ, এটাকে যদি আমরা বিতরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সর্বসুখী অবশ্যই হতে পারবো। হরে কৃষ্ণ।